আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে কথা বলবো সিজনালি ব্যবসা সম্পর্কে। মানে এক এক সিজনে এক এক ধরনের ব্যবসা। যারা ব্যবসা করতে চান, ব্যবসা করতে ইচ্ছুক, ব্যবসা করতে ভালোবাসেন, আপনারা ব্যবসা বুঝেন, তাদের জন্য ভাই। দেখেন, এই যে আমাদের 21শে ফেব্রুয়ারি গেল, ওই সময় কিন্তু কিসের চাহিদা বলেন তো? আপনারা যারা জানেন, খেয়াল করেন তো কিসের চাহিদা। অবশ্যই অনেকে বুঝে গেছেন, নাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আগে আগে যে 21শে ফেব্রুয়ারিতে আমাদের প্রচুর পরিমাণে ফুলের প্রয়োজন হয়। আমরা শহীদদের স্মরণে আমরা শহীদ মিনারে ফুল দেই। তো দেখেন, আমি একটা জিনিস দেখছি, ঢাকা শহরে কিন্তু ভাই দুই একদিন আগের থেকেই ফুল বিক্রি শুরু হয় 21শে ফেব্রুয়ারিকে ঘিরে। তো মনে করেন যে আপনার অনেকেই দেখছি একদিনের ব্যবসা করে। একদিনের কি ব্যবসা করে? ফুলের ব্যবসা করে। 2 সাইড 10,000, 15,000, 20,000 টাকার ফুল ক্রয় করে নিয়ে আসে। তো দেখেন, আপনি যেন ফুলটা আনবেন, ফুলের পাইকারি মার্কেট সম্পর্কে আপনার জানতে হবে। এটা কোন জায়গায়? ঢাকাতে শাহবাগে ফুলের সবচেয়ে বড় পাইকারি মার্কেট। আপনারা যারা চিনেন না, জানেন না, আপনারা বলে দিলাম, ঢাকা শাহবাগের সবচেয়ে বড় ফুলের মার্কেট। এখান থেকে মনে হয় সারা বাংলাদেশে ফুল যায়। তো মনে করেন এখান থেকে আপনার পাইকারি ফুল কিনে এনে বিক্রি করতে পারবেন। এছাড়াও ভাই ফুল মনে করেন যে আপনার বিভিন্ন ওভারব্রিজের উপরে আমি দেখছি একটা বলে করে গোলাপ ফুল নিয়ে নিয়ে একটা ছেলে বিক্রি করতেছে এবং ভালো লাভ করতেছে। দৈনিক 500-700 টাকা লাভ হইতেছে। একটা ফুলে যদি মনে করেন 10 টাকা করে লাভ হয়, দৈনিক মনে করেন 40-50টা ফুল বিক্রি করলেও কি 500 টাকা আনুমানিক, একটা সবচেয়ে সর্বনিম্ন। তো ভিউয়ার্স দেখেন, এই ফুলের ব্যবসাটা করেও কিন্তু মনে করেন যে আপনার একটা ফ্যামিলি চালান যায়। আমি দেখছি যে আপনার ওভারব্রিজে মনে করেন অল্প কিছু ফুল বা বিভিন্ন পার্কের সামনে, এছাড়া বিভিন্ন জনসমাগমে ফুল বিক্রি করতেছে। তো এগুলো হলো ভাই দেখেন মৌসুমী ব্যবসা বলতে আর কি। আপনার যদি আপনি চান, এটা অলওয়েজ সবসময় করতে পারবেন। এছাড়া আপনি 21শে ফেব্রুয়ারির দিনকে ঘিরে আপনি এটা চাইলে কিন্তু বিক্রি করতে পারবেন। তো এছাড়া ভাই দেখেন, কিছু কিছু মনে করেন খেলনা আইটেম ঈদের সময় কিন্তু বিক্রি হয়। ঈদের দিন রাতে মেহেদি বিক্রি হয়। ঈদের দিন রাতে মেহেদি বা এর আগের থেকেই বিক্রি হয়। দোকানদাররা তো বিক্রি করে, এটা সব সময়ের জন্য যারা বিক্রি করে এটা তো বুঝেন। আর একদিনের জন্য যদি আপনি বিক্রি করতে চান, কিছু বোমা বারুদ, হ্যাঁ, কিছু খেলনাপাতি, কিছু মেহেদি নিয়েও আপনি কিন্তু বিক্রি করতে পারেন। ঈদের আগে বা পূজার আগে এই সময় আপনি কিন্তু এগুলা বিক্রি করতে পারেন। এগুলা মানে মনে করেন অনেকেই কিন্তু ভাই বিক্রি করে। তো এছাড়া দেখেন, আমের সিজনে মানুষ আম বিক্রি করে। এই যে এখন আমের সিজন চলতেছে, প্রচুর পরিমাণে মানুষ আম বিক্রি করে। কলার সিজনে কলা বিক্রি করে। ঢাকা শহর ভাই যা উঠাইবেন তাই চলবো। এছাড়া মনে করেন যারা জামা কাপড় বিক্রি করে, জামা কাপড় তো সবসময় মানুষ দোকানে গেলে পায়। এছাড়াও বিশেষ করে ঈদের আগে আমি দেখছি ঢাকা শহর আপনার বিভিন্ন পাইকারি মার্কেট থেকে কিনে এনে একটা টেবিলের উপরে রেখে মনে করেন যে দৈনিক 20, 30, 40, 50 পিস মাল সেল করা যায়। প্যান্ট হোক, টি শার্ট হোক, দুটোটাই। তো এগুলো হলো ভাই সব সময় তো ব্যবসা চলে। এছাড়া যদি আপনারা সিজনে সিজনে করতে চান, যেমন ঈদের সময়, পূজার সময়, আপনারা যদি 21শে ফেব্রুয়ারির সময়, হ্যাঁ, বিভিন্ন সময় যদি আপনারা করতে চান। এখন প্রচুর পরিমাণে গরম চলতেছে, অনেকে কিন্তু গাড়িতে করে মাঠা বিক্রি করতেছে। তো দেখেন ভাই, ব্যবসার অভাব নেই আসলে। আমরা অনেক ব্যবসা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, কিন্তু আমরা পারি না কেন ভাই জানেন? আমরা আসলে নামি না। আমরা ভিডিও দেখি, ভিডিও দেখি, ভিডিও দেখি, দেখতে 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 অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু আমাদের উচিত, আমার কাছে পুঁজি আছে ভাই 3,000, 4,000 টাকা বা 2,000 টাকা আমার কাছে পুঁজি আছে, আমি এই পুঁজিটা নিয়ে নেমে গেলাম, আমি শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আল্লাহ যা করবে। আমি 10 পিস 20 পিস টি শার্ট আনলাম, একটা টেবিলের উপর রেখে রাস্তায় বসে পড়লাম। ভাই বিক্রি হবে, রিজিকের মালিক আল্লাহ। আপনি বিশ্বাস করেন, আপনি ঝালমুড়ি বানাইতে পারেন, আপনি দেখছেন ভাই, আপনি নেমে পড়েন। আপনি চটপুরি বানাইতে পারেন, আপনি নেমে পড়েন। প্রথম অবস্থায় খারাপ হইব, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভাই আপনি আমের ব্যবসা করবেন, একটা ভ্যান গাড়ি কোনো জায়গা থেকে আপনি আইনা মোটামুটি কালেক্ট করে আপনি পাইকারি মার্কেট থেকে আপনি 3-4 হাজার টাকা দিয়ে আমের ব্যবসা শুরু করেন। ভাই কলার ব্যবসা আপনি 2টা 3টা আপনি জাতীয় কিনবেন, একটু বাড়িয়ে বাড়িয়ে বিক্রি করে ফেলেন, আপনার লাভ হবে ভাই। আপনি প্রথম অবস্থা ভাই নামতে হবে। আপনি যেই ব্যবসা করেন আপনি শুরু করে নামতে হবে। আপনি যদি খালি ভাবেন, চিন্তা করেন আমি এটা করব সেটা করব, ভাই কিছুই করতে পারবেন না, বিশ্বাস যান। আগে শুরু করতে হবে।
তো এই ধরনের বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে না, আমাদের আগে নেমে যেতে হবে, চিন্তা চেতনা করে নেমে যেতে হবে ভাই। এই যে আপনার রাস্তার পাশে যে আপনার ভেন্টি ব্যাগ বিক্রি করে না ভাই, ভ্যান গাড়িতে করে, এখনো তো করতেছে ছেলেটা আমার চোখের সামনে। এছাড়া মনে করেন যে আপনার এই যে টি শার্ট বিক্রি করে না, জিন্সের প্যান্ট বিক্রি করে না, বাচ্চাদের ছেলে মেয়েদের জামা কাপড় বিক্রি করতেছে না, সবই তো বিক্রি করতেছে ভাই। এরপরে দেখেন আপনার এই যে ফলের সিজনে দেখা গেছে ওরাত করে নিয়ে মনে করেন যে নিজে আমরা এখন আমরা বিক্রি করতেছি ভাই, 500 টাকাও কি লাভ হবে না? তাহলে আপনার বসে থাকলে কি কেউ দিয়ে যাবে? তো ভাই এগুলো ব্যবসা, আসলে আপনার প্রথম অবস্থায় নিয়োজিত মানুষ ছোট থেকেই বড় হয়। আপনি যদি কোটিপতি চিন্তা করেন তাহলে ভাই আপনি কিছু করতে পারবেন। তো আসলে আমার কথাগুলো বাস্তব, আমি চেষ্টা করি আপনাদেরকে আপনাদেরকে আপনাদের যে সুপ্ত প্রতিভা আছে সেগুলা জাগ্রত করতে, আপনারা যাতে দেখা নেমে যান, আপনারা শুরু করেন। আমার এটাই বড়, একটা মানুষও যদি ব্যবসা শুরু করে এবং তারা যদি সফল হয় তাহলে ভাই আমি এই ভিডিও করে সফল। আমি ভিডিও করি মনে করেন ভিউ কামানোর জন্য না, আমি করি যাতে আমার দুইটা, যদি এতে 1000 মানুষ দেখে একজনও শুরু করে তাহলে আমি সফল ভাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।